চব্বিশের গণ অভ্যুত্থানে একটি দলের নেতা লন্ডনে অবস্থান করলেও রাজপথে কারা ছিল দেশের মানুষ তা ভালোভাবেই জানে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আল্লামা মহিউদ্দিন রব্বানী। বৃহস্পতিবার দুপুরে সাভারের চান্দুলিয়া এলাকায় সাভার থানা খেলাফত মজলিসের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতি মাস উপলক্ষে নতুন সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আল্লামা মহিউদ্দিন রব্বানী আরও বলেন, বাংলাদেশে একটি দলের নেতারা সিলেটে পাথর লুট করছে, অথচ তারা আবার বড় কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরা চাঁদাবাজি, রাহাজানি ও লুটতরাজে লিপ্ত। দেশের মানুষ সব জানে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, ঢাকা জেলা উত্তর সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা দাওয়াতি মাসের কর্মসূচির গুরুত্ব তুলে ধরে দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এদিন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের প্রায় ৩ শতাধিক মানুষ নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগদান করেন। ঢাকা জেলা উত্তর মাসব্যাপী দাওয়াতি প্রোগ্রামের আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা সকলে এসেছেন। সকলকে 12:20 বেজে আমরা আর 10টা মিনিট আপনাদের সময় চাই, আমরা শেষ করে দেব। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের মাঝে আর এবং বিশেষ অতিথি দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্যের পরে আমরা শেষ করে দেব। এই জন্য অনুরোধ, আপনারা আমাদেরকে 10টা মিনিট সময় দেন। এই 10 মিনিট আলেম শাইখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী ভাইরা এবং আজকে যারা বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগদান করছে মাওলানা মহিউদ্দিন রব্বানী এবং শপথ বাক্য পাঠ করাবেন আজকের সম্মানিত সবাই বলেন, জাতীয় বাংলাদেশ খেলাফত মজলিসের বিষয় ঢাকা 2 নং আসনে একজন দেশ স্বাধীনতার সময় ছিল পাকিস্তানে, আবার 24-এর স্বাধীনতার সময় আরেকজন ছিলেন লন্ডনে। তাহলে দুইজন দুই দেশে ছিলেন, বেশি কথা বলেন না। রক্ত কারা দিয়েছে, রাজপথে কারা ছিল, 13 ছিলাম, 21 ছিলাম, 24 ছিলাম, 25 আছি। ইনশাআল্লাহ রাজপথে আমরা আছি, থাকবো। ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলেন, আপনাদের রক্তচক্ষুকে আমরা ভয় করি না। আপনাদের যে নির্যাতন জুলুম এখন চলছে, এটা এই দেশবাসী সচেতন। আপনাদের এই জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি এবং কি পাথর পর্যন্ত মুক্ত করার শুরু করেছি। খবরদার, সাবধান হয়ে থাক। দেশ শুধু আপনার নয়, আমরা কোন বন্যার পানিতে বেশি আসি নাই। এই দেশে আপনি যেরকম এই দেশের নাগরিক, আমরা এই দেশের নাগরিক। কথাবার্তা বলতে সাবধান হয়ে বলবে। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net